গোলাপি ধূসর শরীর, কেশরের পাশে চোখ এবং মাথার সামনে সোনালী চুল। রাজকীয় হালে তার যত্নের জন্য রয়েছে দুজন কর্মচারী। দুই পাশে দুটো ফ্যান, চিড়িয়াখানার পক্ষ থেকে নয়া মশারি। আমি ডোনাল্ড ট্রাম্প দেখতে এসেছি, ডোনাল্ড ট্রাম্প দেখার জন্য আসছি। ডোনাল্ড ট্রাম্পের মতো তো মিল আছে, এজন্যই তো নাম হয়েছে ডোনাল্ড ট্রাম্প, না হলে তো আর হতো না। ছোট্ট এই শিশুর মতন প্রতিদিন এমন হাজারো দর্শনার্থী ভিড় করছেন জাতীয় চিড়িয়াখানায়। উদ্দেশ্য একটাই, ট্রাম্প নামে পরিচিতি পাওয়া অ্যালবিনো মহিষটিকে এক নজর দেখা। মেইন উদ্দেশ্য হচ্ছে ট্রাম্পকে দেখতে আসা। নাম চেঞ্জ করে যদি অন্য কিছু রাখতো আমার মনে হয় ভালো হয়। মালিকের কাছে ও যদি থাকতো তখনও যেরকম ছিল ওরকম চাই আসলে, আর কখনোই দুটো একরকম না। সবার সারা তো খুবই আলহামদুলিল্লাহ ভালো। রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়া এই মহিষটির জীবনের শুরু রাজশাহী শহরের সিটি হাট থেকে হলেও বেড়ে ওঠে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি এগ্রো ফার্মে। ঈদুল আজহায় কুরবানির উদ্দেশ্যে কেনা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা, যা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ব্যতিক্রমী এই মহিষ স্থান পায় জাতীয় চিড়িয়াখানায়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এর আগেও একবার দেখে গেছি, কিন্তু এইবার এসে দেখি যে ডোনাল্ড ট্রাম্পের চেহারাটা অন্যরকম মনে হচ্ছে। জিনগত কারণে শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার ফলে এমন ব্যতিক্রমী রং দেখা দেয়। এ ধরনের মহিষ বিরল হওয়ায় প্রাণীপ্রেমী ও গবেষকদের কাছেও এটি বিশেষ আগ্রহের বিষয় হয়ে ওঠে। এখান থেকে নিয়ে তাকে আবার হয়তো খামারদের হাতে ফেরত দিলে ও হয়তো ওর স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারতো। এরকম জাত মহিষের জাত সবসময় দেখা যায় না। আমি মনে করি এই জিনিসটা নিয়ে গবেষণা করা উচিত। বিশেষ পরিচর্যা, পুষ্টিকর খাদ্য এবং নিরাপদ পরিবেশে রাখা হয়েছে এই আলোচিত মহিষকে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে এই বিরল প্রজাতির মহিষকে নিয়ে গবেষণা করতে উদ্যোগ নিতে বলেন জাতীয় চিড়িয়াখানার মহাপরিচালক। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমরা এটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে সংরক্ষণের জন্য, পাশাপাশি কিছু গবেষণা করা যেতে পারে, যেটি আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যে বিজ্ঞানীগণ রয়েছেন তারা গবেষণা করতে পারেন। তার সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনায় দর্শনার্থী ও চিড়িয়াখানা সংশ্লিষ্টরা। আব্দুল্লাল মেহেদি, এখন, ঢাকা।